আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুরবানি। ধরেন 6 জন লোক কুরবানি দিচ্ছেন। এই 6 জন লোক কুরবানি দিতে গিয়ে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মুবারকের নামে কুরবানি দেওয়া হয়। তাইলে 6 জনে 6 নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মিলে কয় নাম হয়ে গেল? 7 নাম। এখন গোশত বন্টনটা কিভাবে হবে? যে এক নামের গোশত আল্লাহর হাবিব ইসলামের নামে মুবারকে যে কুরবানি দিয়েছে এটা আলাদা করে দিব। তো এটা আলাদা করলে আপনি কি করলেন? 7 ভাগের 1 ভাগ আলাদা করলেন। কিন্তু না, এমনটা করা যাবে না। কি করতে হবে? যেহেতু কুরবানি দাতা মূলত 6 জন, সকলের পক্ষ থেকেই কুরবানিটা আদায় হয়েছে রাসূলুল্লাহ ইসলামের মানে রাসূলুল্লাহ ইসলামের নামে যে কুরবানি দিয়েছেন, এক্ষেত্রে মানে রাসূলুল্লাহ ইসলামের নাম সহ নাম হবে 7টা। যেহেতু মূল টাকা দিয়েছেন 6 জন, বন্টন হবে 6 নামে। ওই 6 নামে বন্টন করে প্রত্যেকে আবার 3 বন্টন করবেন আলাদা আলাদা করে। যদি আপনি 6 জনে 6 বন্টন করলেন আর সবার মধ্যে একটা যে রাসূলুল্লাহ ইসলামের নাম মুবারকে নামে যেই নাম কুরবানি দিয়েছি ওইটা আমরা রেখে দিলাম, তাহলে দেখেন তো বিষয়টা কেমন হচ্ছে। কুরবানি কিন্তু গোশত কিন্তু 3 বন্টন হচ্ছে না, এটা আলাদাভাবে একটা কেমন যেন একটা অসম বন্টনের মতো একটা আলাদাভাবে আপনি একটা বন্টন করলেন। না, এমনটা করা যাবে না। রাসূলুল্লাহ ইসলামের নাম মুবারকে যে কুরবানি দিয়েছেন ওই নামটার গোশতটা আপনারা আবার সকলে নিজের বন্টনে নিয়ে এসে পড়বেন। তখন আপনারা 6 বন্টন হবে। 6 বন্টনের আপনি যে মালিক হইলেন এক ভাগ, ওইটাকে আপনি আবার 3 ভাগ বন্টন করবেন। এটা হলো মূল সিস্টেম। এই বিষয়টি খেয়াল রাখবেন। ধন্যবাদ সকলকে।